DXN meeting. তাই না? এটা আমরা সকলে পারস্পরিক মিলেমিশে এই কাজটা করি। কেন? আমরা যেন কোনো কিছু শিখতে পিছপা না হই। শিখলে কোনো লস আছে বলেন? না। কোনো কিছুই শিখলে লস নাই, শিক্ষার কোনো বয়সও নাই। তাইলে আমরা অনেকেই বলি ভাই আমি প্রবাস করতে করতে আমি তো আমার বয়স হয়েছে, এখন কি এগুলো বয়স 50 ঊর্ধ্বে 50 প্লাস হয়ে গেছে, ওই লোকও কিন্তু এই সিস্টেমে কাজ করে তার লাইফে সফল। বলেন তো কিভাবে? ভাই উঠতেছেন কেন আপনারা? ভালো না লাগলে শেষ করে দেব। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে পরিশ্রম করতেছি, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, কথা বলতেছি। এখন যদি আপনাদের কাছে ভালো না লাগে বলেন, আমরা বন্ধ করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সিস্টেম আমাদের জন্য, বিশ্বাস করেন এটা আমাদের জন্য। তো আমরা এই যে একটা পাঠশালা মনে করেন, আপনি যদি কথায় আছে না, আমাকে তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা কি দিব? শিক্ষিত জাতি দেব। সো আমরা এখানে শিখতেছি, আমি আর আপনি যদি ভালোভাবে শিখি, আমার আপনার শিক্ষাটা কোথায় কাজ করবে? বড় বড় প্ল্যাটফর্মে কাজ করবে। আপনি কি শুরু থেকে বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারবে? না। আপনি কি স্টেপ বাই স্টেপ যদি না ওঠেন, আপনি কি এক স্টেপ পারা দিয়ে কি 10টা স্টেপ পা দিতে পারবেন? না। নির্ঘাত অ্যাক্সিডেন্ট, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের শিক্ষার একটা প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে প্রপার ওয়েতে গাইডলাইন নেন। আপনি যদি গাইডলাইন নেন, প্রপার ওয়েতে গাইডলাইন নেবেন, যে গাইডলাইন অনুসরণ করলে আপনাকে 1000 লোক স্যালুট দিবে, রাইট? আপনাকে 1000 লোকের স্যালুট চাই নাকি চাই না? অনেকেই দেখেন সফল ব্যক্তির সাথে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন, আমাকে কেমন লাগতেছে, মানে আপনি বুঝাতে চাচ্ছেন ওনার সাথে আমি আছি, আমাকে কেমন লাগতেছে। আপনি এটা ফিল করেন না কেন যে আমার সাথে যেন একটা ব্যক্তি সেলফি তুলে